হ্যালো। তো হচ্ছে আমি এখন স্প্রিংয়ে শ্যাফটের যেই ম্যাথটা লাস্টলি মোস্তফা কামাল স্যারের লাস্ট যেই রিপোর্ট ওটা করবো আর কি। তো আমি এই ভিডিওটা অনেক শর্ট করার ট্রাই করছি এবং অনেক তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করছে দেখে আমি হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট কি কনসেপ্ট হয়তো বলবো না, বা হচ্ছে আমি সিম্পলি করে যাব যেহেতু টাইম অনেক কম। আর হচ্ছে আমি অনেক হচ্ছে একদম অত ডিটেলসে কিছু না করেই নর্মালি একদম রাফ সিমুলেশন একটা করবো। তো হচ্ছে ওইটা শুরু করা যাক। তো হচ্ছে আমরা ডিজাইনটা এখানেই করছি কারণ ডিজাইনটা এখানে করা আই গেস বেটার। তো হচ্ছে সবার আগেই আমরা শুরু যাব হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচারালে নিয়ে যাব, দিয়ে আগে জিওমেট্রি বানিয়ে নিব ডিজাইন মডেলারে। শুরু হোক। আচ্ছা, তো ডিজাইন মডেল শুরু হলো। তো হচ্ছে যে কোনো একটা প্লেন সিলেক্ট করব, নিউ স্কেচে যাব। লুক অ্যাট দিতে পারছি না আমি অ্যাজ ইউজুয়াল। তো হচ্ছে এটা গেলাম, গিয়ে যাব হচ্ছে স্কেচিংয়ে। স্কেচিংয়ে যে একটা সার্কেল বানাতে হবে, সার্কেল পি পয়েন্ট আসা পর্যন্ত আমাকে হভার করতে হবে মাউসটা এই পয়েন্টের উপরে। যাই হোক, সবার আগে এখানে আমরা একটু একটা জিনিস ঠিক করে নেব, সেটা হচ্ছে ইউনিটসগুলো অলওয়েজ ইঞ্চেরও করতে হবে, যেহেতু আমাদের এখানে বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ প্রবলেমগুলো ইঞ্চি বা ওই ইউএস ইয়াতে দেওয়া আছে আর কি। তো যাই হোক, তো সবার আগে আমরা সার্কেলটা আঁকবো। সার্কেলটা আঁকলাম। তো সার্কেল আঁকার পরে আমি হচ্ছে এখানে এটার ডায়ামিটার দিয়ে দিব। ডায়ামিটার দেওয়ার আগে আরেকটা সার্কেল এঁকে নিই। এখন আমি এখানে ম্যাথও করে দেখাচ্ছি না, তো এটার আমি ম্যাথ হয়তো গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব যে হচ্ছে এভাবে ম্যাথটা করা হয়েছে। তো ওখানে আমি ম্যাথ করে পেয়েছি যে হচ্ছে শাফট যেইটা ওইটার ডায়ামিটার হচ্ছে পেয়েছি আমি 1.5। তো আচ্ছা, আমি অ্যাটলিস্ট প্রবলেমটা দেখাই আর কি। তো এইটা হচ্ছে প্রবলেমটা ছবি। তো প্রবলেমটা এখন লেখা আছে, আমি একটু প্রবলেমটা পড়ে বোঝাই। শর্ট স্টপ শ্যাফট মেড আপ অফ SAE1035 as rolled receives 30 horsepower at a 300 RPM via 12 inch spar gear। তো এইটা হচ্ছে আমাদের স্পার গিয়ার। আর স্পার গিয়ারটাকে আমরা এনার্জি বা হচ্ছে বলতে গেলে ফোর্স দিচ্ছি হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের এই স্পার গিয়ারটাই। এই স্পার গিয়ারের এই যে এই একটা মাত্র টিথ আছে, এই টিথের ওপর হচ্ছে আমরা ফোর্স আসলে দিচ্ছি। তো এই ফোর্সটা হচ্ছে আমরা একটা অন্য একটা গিয়ারে বা অন্য একটা কোনো একটা মেথড দিয়ে আমরা হয়তো এর উপরে দিচ্ছি, এবং সেটার অ্যাঙ্গেল হচ্ছে একটা 20 ডিগ্রি অ্যাঙ্গেল। এই দেখা যাচ্ছে যে প্রেশার অ্যাঙ্গেল অফ দ্য গিয়ার টিথ ইজ গামা whatever this is phi psi whatever it is 20 ডিগ্রি। তো 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি হচ্ছে এখান থেকে একটা ফোর্স পাচ্ছি। তো এই ফোর্সের কারণে এখন আমি যদি এখন একটু ডিটেলসে বলি, তো এই ফোর্সের কম্পোনেন্ট থাকবে দুইটা অবভিয়াসলি, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল, এর ভিতরের দিকে যাবে আর কি। তো আমাকে এতে বলেছে হচ্ছে এই রেডিয়াল কম্পোনেন্টটা বাদ দিয়ে খালি হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা তুলনা করে এইটার কতখানি ডায়ামিটার লাগবে এটা বের করতে। বিতে বলেছে হচ্ছে রেডিয়ালটা সহ কনসিডার করে এই ডায়ামিটার কত লাগবে এটা বের করতে। আর হচ্ছে সিতে বললো যে হচ্ছে এ আর বি এর ডিজাইনের মধ্যে কোনো ডিফারেন্স লাগবে কি লাগবে না। তো আমি ম্যাথটা করলাম, তো ম্যাথটা করে দেখলাম যে হচ্ছে এ আর বি বোথ কেসে ডায়ামিটার 1.5 ইঞ্চ দিলেই এটা হচ্ছে এই নেসেসারি অ্যামাউন্ট অফ স্ট্রেস নিতে পারছে, প্রোভাইডেড বাই দিস গিয়ার আর কি। তো হচ্ছে তো সিতে অবশ্যই বলতে হবে যেহেতু দুই ডায়ামিটার সেম আসে তার জন্য আমাকে কোনো ডিজাইন পাল্টাতে হবে না। তো যাই হোক, আমরা প্রবলেমটা বুঝলাম এবং আনসার কী হবে সেটাও আমরা দেখলাম। ওটা আমি হয়তো গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব, আবার বলছি। সেটা হচ্ছে আমাদের ডায়ামিটার আমরা পেয়েছি হচ্ছে 1.5 ইঞ্চ। তো ওইটার জন্যই আমরা হচ্ছে এখানে আরেকটা সার্কেল রাখবো। সার্কেলটার হচ্ছে ডায়ামিটার দিব হচ্ছে 1.5 ইঞ্চ। তো আগে ডাইমেনশনিংয়ে যাই। ডাইমেনশনিংয়ে যে এটা ডায়ামিটার দিই হচ্ছে আমরা 12 ইঞ্চি দিলাম। আর হচ্ছে এইটার ডায়ামিটার হচ্ছে আমরা দিব 1.5 ইঞ্চ। আর ফাইনালি আমরা একটা টি থাকবো, যেই টিথের ওপর একটা ফোর্সটা অ্যাপ্লাই হবে অ্যাকচুয়ালি। সো টিথটা আঁকার জন্য আমরা ড্রতে চলে যাই। ড্রতে চলে গিয়ে লাইনে যাব, অথবা সিম্পলি রেক্ট্যাঙ্গেল নিলেই হয়। সো রেক্ট্যাঙ্গেল একটা র্যান্ডম রেক্ট্যাঙ্গেল লাগবো, এত এটুক হলেই হবে। এখন জাস্ট আমরা ডাইমেনশনিং করে সব কেটে কেটে দিই। তো হচ্ছে যে আগে আমরা
এটাকে ডাইমেনশনিংই করি। ডাইমেনশনিং কি করা লাগবে? আচ্ছা আমরা হচ্ছে আগে এটাকে কেটে নিই একটু, মডিফাইতে যে ট্রিম যে এটা এগুলো কেটে নিব, এই পার্টটুকু, এই পার্টটুকু, এই পার্টটুকু। এবার আমরা ডাইমেনশনিং দিব একটু। ডাইমেনশনিং দিতে যে এইটার হাইট আমরা দিলাম, দেখা গেল হচ্ছে লেটস সে 0.5 ইঞ্চি, আর হচ্ছে এইটার যেই ভার্টিক্যাল হাইট সেটা হচ্ছে একটু কমাই দিই 0.25, এটাই এনাফ আই গেস। আর হচ্ছে এটাকে এখন আমাকে হচ্ছে এই অ্যাক্সিস বরাবর সিমেট্রি করতে হবে। তো এটা করার জন্য যাব হচ্ছে আমরা কনস্ট্রেন্টসে যে আমরা হচ্ছে করব সিমেট্রি। সিমেট্রি করার জন্য আমাকে যেই অ্যাক্সেসে বরাবর সিমেট্রি করতে হবে সেই অ্যাক্সেসকে সিলেক্ট করতে হবে আগে। তো কন্ট্রোল এই অ্যাক্সেস, কন্ট্রোল কি টিপে থাকা অবস্থাতেই এই বাহু আর এই বাহু একসাথে দিলেই হয়ে যাবে। তো ফাইনালি আমরা জাস্ট এটাকে ট্রিম করতে পারি, তো ওটাকে ট্রিম করে দিই আসলে। তো মডিফাইতে যে আবার এই ট্রিম দিয়ে এই পার্টটুকু কেটে দিব। যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন হয়ে গেল। তো জাস্ট আমরা করে দিব এখন এটাকে এক্সট্রুড করলে আমরা হচ্ছে একটা মোটামুটি ডেপথ দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিব। আর হচ্ছে এখানে লেটস সে 2.5, আচ্ছা না 2.5 না, এটা বেশি মোটা হয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করি যে হচ্ছে ডিরেকশন ভেক্টরটাকে, এটা না সরি, এইটা ডিরেকশনটাকে আমরা হচ্ছে বোথ সিমেট্রিক দিই, আর হচ্ছে এটার ভ্যালু একটু কমাই দিই হচ্ছে 0.8, তাহলে একটা মিনিমাম একটা থিকনেস আসবে, যেটা আমাদেরকে এই থিকনেসটা কিন্তু আমাদেরকে মেনশন করে দেওয়া নেই ম্যাথ প্রবলেমে। তো হচ্ছে আমি ধরে নিচ্ছি জাস্ট এটা একটা হবে এরকম, এইরকম থিকনেস হবে। তো জেনারেট দিলাম এবং হচ্ছে এরপরে এটা তো হলো আমাদের গিয়ারটা আর কি, উইথ অনলি ওয়ান টুথ। এখন আমাদেরকে মেন শ্যাফটটা আঁকতে হবে। তো মেন শ্যাফটটা আঁকার জন্য আমরা আলাদা স্কেচ করব একটা। তো আবারও এক্স ওয়াই প্লেনে সিলেক্ট করে নিউ স্কেচিং, তারপরে হচ্ছে সার্কেল, এক্স ওয়াই প্লেনেই আঁকা যাবে, সমস্যা নেই। একটা র্যান্ডম সিলেক্ট করে আঁকলাম। আর হচ্ছে ডাইমেনশনিং করব এখন, জেনারেল। আচ্ছা এটা মনে হয় আগেরটাকে ডাইমেনশনিং করতেছে হুদাই। আমরা ক্যান্সেল দিই। আমরা একটা কাজ করি হচ্ছে এই মডেলিংয়ে যায় আগে স্কেচটাকে হাইড করি, তাহলে আমাদের সুবিধা হবে। এবার আমরা স্কেচিংয়ে যে ইচ্ছা মতো স্কেচটা ডাইমেনশন করতে পারবো। যাই হোক, তো হচ্ছে ডাইমেনশনিংয়ে যে আমরা এটাকে সিলেক্ট মেক্স মডেল ওভার কনস্ট্রেইন অ্যান্ড ইউজ ক্যান্সেল আর আনডু টু রিস্টোর। কি হলো? আচ্ছা আমি কি সার্কেল আঁকছি আদৌ? আঁকছি তো। আচ্ছা এটা তো এইটার ডাইমেনশন নিয়ে নিছে অলরেডি, সেটা তো ভালো। যাই হোক, তাহলে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে মডেলিংয়ে। এটা হচ্ছে আমাদের স্কেচ 2, এটাকে যাব হচ্ছে আমরা করব এক্সট্রুড করার সময় আমরা হচ্ছে এটাকে সেম আগের মতো অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিয়ে এখানে ডিরেকশন ভেক্টর দিব, ডিরেকশন ভেক্টর ঠিকই আছে, ডিরেকশনটা দিব হচ্ছে আগের মতোই বোথ সিমেট্রিক। যেহেতু আমাদেরকে প্রবলেমে বলে দেওয়া আছে যে হচ্ছে শ্যাফটটা হবে 16 ইঞ্চির, যদি আরেকবার দেখাই, তো এই যে 16 ইঞ্চি, তো আমরা হচ্ছে যেহেতু দিয়েছি বোথ সিমেট্রি তাই জন্য 8 দিব, তাহলে প্রপারলি আসবে আর কি। তো হচ্ছে 8 ইঞ্চি, তাহলে প্রপারলি এখান থেকে এইখানে 16 ইঞ্চি আসবে। তো জেনারেট। তো এই তো আমাদের ডিজাইন শেষ, আর কিছু নাই এখানে, কোথাও টেমিং কিচ্ছু করতে হবে না। জাস্ট এখন আমরা যাব হচ্ছে ওয়ার্ক বেঞ্চে যেয়ে যাব হচ্ছে আগে ডাটাতে, কারণ আমাদেরকে এখানে নতুন একটা মেটেরিয়াল বলে দেওয়া আছে, সেটা হচ্ছে SAE1035। এটাকে আমাকে আগে ক্রিয়েট হেয়ার টু অ্যাড আ নিউ ম্যাটেরিয়াল করতে হবে। তো এটা করার জন্য করবো কি, এখানে ক্লিক করব, আগের নাম লিখব SAE1035, তারপরে এখানে এর জন্য একটা সিলেক্ট করব হচ্ছে মডেল। এটা হচ্ছে ধরে দিলাম আমরা আইসোট্রপিক ইলাস্টিসিটি। আমি ওটাকে ব্যাখ্যা করলাম না কেন ইউজ করছি আর কি, যাই হোক আমি জাস্ট তাড়াতাড়ি বলে যাচ্ছি। তো ইয়াংস মডুলাসের ভ্যালু হচ্ছে এখানে আমরা যদি ডাটা বা টেবিল চেক করি, তো হচ্ছে এখানে ইয়াংস মডুলাস পাই হচ্ছে, দেখে বলি, ই এর ভ্যালু বা হচ্ছে আমাদের এখানে 55 KSI। তো এখানে লিখে দিই 55।
ও আচ্ছা ওয়েট, এখানেও হচ্ছে আমাদেরকে ইউনিটটা পাল্টাতে হবে। তো ইউনিটসে যে এখানে ইউএস ইঞ্জিনিয়ারিং, এটাকে আবার একটু ডিলিট মারতে হবে, দিয়ে আবার করতে হবে। এবার হচ্ছে SAE 1035 দিয়ে ইলাস্টিক মডিউল আইসোট্রপিকটা, ইয়াংস মডুলাসটা হচ্ছে আমাদের ভ্যালু হবে 55,000। এখন আমরা দেখছি যে ইউনিটটা পিএসআইতে চলে আসছে। আর পয়জন রেশিও এই ম্যাটেরিয়ালের জন্য হয় আর কি 0.29, তো ওটা বসাই দিব, 0.29 দিলাম। এখন আলটিমেট স্ট্রেংথ দিতেও পারি নাও পারি, সমস্যা নেই কোনো, বাট যেহেতু আমি ম্যাথ করার সময় যা দেখলাম যে হচ্ছে আলটিমেট স্ট্রেসটা আমাদের লাগছে, তো ওই জন্য আমি আলটিমেট স্ট্রেসটা এখানে বসাবো আর কি। এটা করার জন্য জাস্ট হচ্ছে এই বক্সের এখানে এসে, আচ্ছা এখানে না সরি, হচ্ছে এই যে এইখানে মাউসটা হবার করে ক্লিক করতে হবে, তাহলেই চলে আসবে এটা। আর এখানে আমরা যে আলটিমেট স্ট্রেংথ দেখতে পাচ্ছি, এই আলটিমেট স্ট্রেংথটা এখানে বসাই দিব। এটা ড্র্যাগ করে আনবো হচ্ছে প্রপার্টির এইখানে, আর এখানে আমাদেরকে একটা ইয়েলো বক্স দেখাবে, ইয়েলো বক্সে আমরা বসাই দিব হচ্ছে এটার অ্যাকচুয়াল টেনসাইল আলটিমেট স্ট্রেস, হুইচ ইজ 88 আই গেস, না 85 কেএসআই, তো হচ্ছে 85,000। তো এটা সব অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন জাস্ট হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্রজেক্টে, আর হচ্ছে এটাকে করে দিব হচ্ছে আপডেট, টাইম লাগবে। বাই দ্য ওয়ে, যখন আমি আপডেট ক্লিক করলাম তখন হচ্ছে ম্যাথ মডেলে আর কি এখনও শুরুই হয়নি মডেলটা, আই মিন মেকানিক্যাল মডেলিংয়ে অলরেডি সে মেশ করে ফেলেছে, আমি এটা অনই করিনি, যাই হোক এডিট করি আগে। এখন দেখাবে স্টার্টিং মেকানিক্যাল, মানে মেকানিক্যাল অ্যাক্সিস মেকানিক্যাল আর কি। তো এখানে আমি যদি দেখি তাহলে আমি দেখতে পাবো অলরেডি মেশ ডান হয়ে গেছে আপডেট করার কারণে। তো এটা এক্সেসিভলি রাফ মেশ আর কোয়ার্স মেশ। তো এটা আমি কোনো সাইজিং মাইজিং কিছু দিব না আলাদা করে। আমি যদি চাইতাম আরও ভালো করে এইখানে জাস্ট হচ্ছে এই পার্টটুকুতে ভালো সাইজিং দিতে পারতাম, মানে কম সাইজিং আর কি, তাহলে ওখানে বেশি অ্যাকুরেট ডিফরমেশন দেখাইতো। তো ওটা আমি এখন করতেছি না, জাস্ট হচ্ছে ওভারঅল মেশটাকে আমি সাইজিং কমাই দিচ্ছি। তো এটা করার জন্য যাবো হচ্ছে সাইজিংয়ে যে অ্যাডাপ্টিভটা ইএসি রাখবো। আর এই যে দেখতে পাচ্ছি রেজলিউশনটা আমরা হাইয়েস্ট 7 দেওয়া যায়, তো 7ই দিয়ে রাখলাম অ্যান্ড জেনারেট। আর এটা হচ্ছে একটা একটা খুবই, এটাও অ্যাকচুয়ালি বলা যায় কোর্স মেশ, আর হচ্ছে অনেক মানে কোথায় যে ডিফরমেশন হবে এটার উপর বিন্দু মাত্র কোনো ফোকাস নেই এখানে। তো বাট এনি হাও আমি হচ্ছে টাইম সেভ করার জন্য এখন আপাতত এটাই করে রাখছি। তো এটা করার আগে আমরা হচ্ছে জিওমেট্রিতে যাবো একটু, জিওমেট্রিতে যে সলিডে যে ম্যাটেরিয়ালটা পাল্টাই নিব, ম্যাটেরিয়াল পাল্টে দিব হচ্ছে আমাদের SAE 1035। এবার আমরা যাব হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচারালে, আর এটাতে ইনসার্ট করব হচ্ছে ফিক্সড সাপোর্ট, যে কোনো একটা ফেসকে ফিক্স সাপোর্ট আমরা দিয়ে দিলাম। এখানে ফেস সিলেক্ট করে এখানে এই ফেস দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিয়ে এখন আমরা দিব হচ্ছে ফোর্স এখানে দিব এই ফেসের উপরে, যেহেতু এই কি এর উপর হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্সটা পড়বে। তো এনিহাউ স্ট্যাটিক স্ট্রাকচারাল ইনসার্ট ফোর্স। তো আমি হচ্ছে এইখানে ম্যাথে যেগুলো প্রবলেম বলা ছিল যে হচ্ছে শর্ট স্টাব শ্যাফট, এর ভিতরে হচ্ছে 30 হর্স পাওয়ার আছে, 300 RPM-এ ঘুরছে। তো এখান থেকে সামহাও ফোর্সটা বের করা যায়। তো ফোর্স বের করে আমি পেয়েছি হচ্ছে 1.05 কিপস, মানে হচ্ছে 1050 পাউন্ড। আর ভালো কথা, এখানে আমাকে আবার ইউনিটটা পাল্টা নিতে হবে হচ্ছে ইউএস ইয়াতে। তো যাই হোক, ফোর্স এখন আমি নিব, এখন আমি হচ্ছে জিওমেট্রি নিব হচ্ছে এই আপার ফেসটা দিয়ে অ্যাপ্লাই, আর হচ্ছে ভেক্টরের জায়গা দিব হচ্ছে কম্পোনেন্টস, আর হচ্ছে এই বরাবর, যেহেতু আমরা দেখতেই পাচ্ছি পজিটিভ ওয়াইটা এই ডাইরেকশানে, বাট আমার ফোর্সটা হবে নিচের দিকে। তো হচ্ছে আমি দিব -1050 পাউন্ড। তো এই তো হয়ে গেল, আর তো কিছু লাগবে না আই গেস। এখন জাস্ট হচ্ছে সলিউশনে যাব, ইনসার্টে যাব ডিফরমেশন। এখানে কিন্তু ডিরেকশন দিলে হবে না, টোটাল তো দেওয়া লাগবে, কারণ এটা যেহেতু ঘুরবে। আর ডাইরেকশনাল দিলে তো এরা খালি নিচের দিকে ডিফরমেশনটা দেখাবে, এক্স বা ওয়াইয়ের দিকে যে কোনো একদিকে। সো অবশ্যই আমাকে টোটালটা নিতে হবে, টোটালটা সিলেক্ট করব, টোটালটা নিয়ে আর জাস্ট এক্সট্রা সেটা হচ্ছে স্ট্রেস ইকুইভ্যালেন্ট ওয়ান মিসের স্ট্রেস, আর এটা দিয়েই আই গেস হয়ে যাবে। সো সলভ করি এখন।
সো মেশটা মানে এতই উইক ছিল যে হচ্ছে এত টাইমই লাগলো না করতে। যাই হোক, তো টোটাল ডিফরমেশন হলো এইটা। আমি যদি প্লে করি এটা, তো এটা টোটাল ডিফরমেশন দেখাইতেছে। এটা হালকা ঘুরতেছেও, প্লাস হচ্ছে হালকা বেন্ডিংও হচ্ছে। তো এই তো হয়ে গেল। টোটাল ডিফরমেশন দেখাইতে হচ্ছে 45.335। যাই হোক, বাই দ্য ওয়ে আমাদের হচ্ছে ম্যাথের কোথাও এই ভ্যালুটা লাগবে না ডিফরমেশনের জন্য, জাস্ট দেখানোর জন্য দেখালাম। আর ইকুইভ্যালেন্ট স্ট্রেস যেইটা, এইটার হচ্ছে আমি যেই আলটিমেট স্ট্রেস বা হচ্ছে আলটিমেট স্ট্রেসটা যাই হোক, আমি হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্ট্রেস পাচ্ছি হচ্ছে 29.773। এটা তো যদিও ইকুইভ্যালেন্ট স্ট্রেস, যদি এখানে ইনসার্টে যে স্ট্রেসের জায়গায় যে ম্যাক্সিমাম প্রিন্সিপালটা ইউজ করি এবং আবার যদি সলভ করতে যাই, তাহলেও হচ্ছে 38 কেএসআই আসবে আর কি। 38 কেএসআই ম্যাক্সিমাম স্ট্রেস পড়বে এটার উপর আর কি। সো আমি সরি ম্যাক্সিমাম নিই, ইকুইভ্যালেন্ট নিই, কোনোটাই হচ্ছে এইটা টেনসাইল স্ট্রেসকে ক্রস করছে না। টেনসাইলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওই যে 55 কেএস, যেটা আমি আগেই দিয়ে রাখছিলাম ডাটাতে। সো আই গেস এইটুকুই এটা। তো ডিজাইন হচ্ছে আমাদের 55 কেএসআই এর বেশি হওয়া লাগবে না, বেশি হয় নেই আর কি। তো ডিজাইনটা সেফ, সবই ঠিক আছে। আর এখন হচ্ছে এটা তো গেল কেবল পার্ট এ, যে আমরা খালি উপরের দিকে যে ইয়াটা দিয়েছি ওই ফোর্সটা দিলেই হয়ে গেল। তো এখন আমরা সেমভাবে এইখানে রেডিয়ালি একটা ফোর্স যেটা উৎপন্ন হয়েছিল বিকজ অফ দি অ্যাঙ্গেলড ফোর্স অফ দি আদার গিয়ার, ওটা দিয়েও দেখবো যে হচ্ছে এই 1.5 ইঞ্চ ডায়ামিটারে, মানে আমাদের জিওমেট্রি কোনো প্রকার চেঞ্জ না করেই আমার যেই স্ট্রেসটা আছে, স্ট্রেসটা লিমিটের মধ্যে মানে 55 কেএসআই এর মধ্যে হচ্ছে কিনা। তো ফর দ্যাট এখানে জাস্ট আমি এখানে বলে রাখি যে হচ্ছে এখানে যেহেতু এ পার্টের জন্য এখানে সবগুলো স্ক্রিনশট তুলে নেওয়া লাগবে। তো আমি একটু স্ক্রিনশট তুলে সবাই পারে বা সেভ করতে সবাই পারবে, তো ওটা আমি দেখালাম না। আমি জাস্ট পজ করে এটা জাস্ট আমার জন্য সেভ করে রাখছি। ওকে, তো হচ্ছে আমার সব সেভ করা শেষ। তো এখন আমি হচ্ছে জাস্ট এখন রেডিয়ালি একটা ফোর্স দিয়ে দেখবো যে হচ্ছে স্ট্রেসটা উইদিন 55 কেএসআর এর মধ্যে এখন আছে কিনা। যাই হোক, তো হচ্ছে এখানে যাব ইনসার্ট ফোর্স, এখন আমার ফেস নিব হচ্ছে এই ফেসটা, যেহেতু রেডিয়ালি হলে এই দিকেই অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই, অ্যান্ড আমি হচ্ছে এইখানেও ভেক্টর না দিয়ে করে দিব হচ্ছে কম্পোনেন্ট। বাকি হচ্ছে এখন ফোর্সটা যাবে হচ্ছে দেখতেই পাচ্ছি নেগেটিভ এক্সের দিকে, নেগেটিভ এক্সের দিকে ফোর্সটা যাবে। তো নেগেটিভ এক্সের দিকে আমার হচ্ছে এটা আমি ক্যালকুলেশন করে বের করেছি। তো আমি হচ্ছে যে ছবিটা দিয়ে দিব ওখানে ক্যালকুলেশন করা থাকবে। তো ওই অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বরাবর যে হচ্ছে ফোর্সটা আসছে সেইটার ভ্যালু অলমোস্ট হচ্ছে 0.382 কিপস, মানে হচ্ছে 382 পাউন্ড আর কি। তো 382 পাউন্ড এখন দিয়ে দিব এখানে, 382 পাউন্ড। অলরাইট, সো হচ্ছে এটা দিলাম। তাহলে এখন আমি জাস্ট হচ্ছে রান করব সলভটা, দেখি কোনো চেঞ্জ আসে কিনা বা অ্যাটলিস্ট স্ট্রেসটা 55 কেএসের উপর চলে যায় কিনা। এখানে দেখা যাচ্ছে ডিফরমেশন ইজ লার্জ কম্পেয়ার টু মডেল বাউন্ডিং বক্স। যাই হোক, ওটার জন্য আমাদেরকে হচ্ছে ওটা ঠিক করতে হলে আমাকে হচ্ছে যেই কী বলে ওটাকে একটা দেখাই দিই, এই যে এটা এখানে যে হচ্ছে এই যে লাস্ট ডিফ্লেকশন এটা অন রাখতে হবে, তাহলে ওটা টেক্সট দেখাবে না। তো এইটা অন রাখি একটু, দেন সলভ করি। এখন দেখি ভালোই টাইম লাগতেছে, যাই হোক করে দেখি কি আসে। আর এখানে ভুলভাল যাতে আসতেই পারে, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা না এখানে মেশের মধ্যে কোনো ইম্পর্টেন্স দিতেছি, না এখানে কোনো প্রপারলি আমি হচ্ছে বাউন্ডারি কন্ট্রোল দিতেছি আর কি। তো হচ্ছে এখানে ঠিকঠাক না হওয়ারই স্বাভাবিকতা বেশি। মোস্তফা কামাল স্যারকেও বলছিলাম, উনিও এই সেম কথাই বললেন আর কি, যে হচ্ছে যেহেতু আমরা মেশিন টেশিং সব অটোমেটিক দিতেছি, তো হচ্ছে এখানে যদি সমস্যা হয়ও কোনো সমস্যা নাই, জাস্ট কোনো রকম গ্রাফ বানাতে পারলেই হবে। তো টাইম ভালোই লাগছে যে এখানে। আচ্ছা, although the solution failed to solve completely all time is, আচ্ছা বেশি সমস্যা হয়ে গেল। অ্যাটলিস্ট তাহলে আমি হচ্ছে লাস্ট ডিফ্লেকশনটা আপাতত অফই রাখি। এটা মেইনলি সমস্যা হয় আলটিমেট স্ট্রেসের জন্য, কারণ তখন হচ্ছে ওরা
পেন সাইজে বাইরেও ভাঙা ট্রাই করে। তো আমি এটাকে এত লম্বা না করে জাস্ট এটাকে অফ করে রাখতেছি। আর এখন সলভ করতে টাইম লাগবে না, আর এটাও থাকবে না যদি আমি আলটিমেট স্ট্রেস না দিই একবারে। তাহলে এখন যদি আমরা আগে স্ট্রেসে যাই, ও এটা কী হয়ে গেল? ওকে, আচ্ছা, ম্যাক্সিমাল প্রিন্সিপাল স্ট্রেস আমরা যদি এটাই অন করি, রিসেট লেআউট দিই, ওয়াও, আচ্ছা আমি এখানে একটা মেজর ভুল করে ফেলেছি এবং সেইটার জন্য আমি অনেক সরি। আমি হচ্ছে ইয়াংস মডুলাসে বারবার এস ওয়াই এর ভ্যালু বসায় দিয়েছিলাম, এইটার কারণে মিলতেছে না। কারণ হচ্ছে ইয়াংস মডুলাস মাত্র 55,000 তো কোনোভাবেই হওয়া পসিবল না, সো এটার জন্য সরি। এটা আমরা একটু পাল্টায় নেব। এটা পাল্টাবো হচ্ছে ডাবল ক্লিক করার পরে 30 30 দিয়ে দিতে হবে একটা, আর হচ্ছে 6 লাগাই দিলেই নিয়ে নিবে ওরা। এবার আই গেস ঠিক হবে। তো এটার জন্য প্রজেক্টে যে মডেলটাকে করে নিব আপডেট। তার মানে আমি স্প্রিংয়ের জন্য সেম কাজটাই করেছিলাম আর কি, এখন আর বুঝতে পারলাম, এটার জন্য আমি সরি। তো স্প্রিংয়ে সবাই যারা করবেন এখন থেকে খেয়াল করে ইয়াংস মডুলাসের ক্ষেত্রে এস ওয়াইয়ের ভ্যালু না ই এর ভ্যালু বসাতে হবে। আমি ভুলে ওটা ভ্যালুটা বসাই দিয়েছিলাম এস ওয়াইয়ের। যাই হোক, ওটা আমি ঠিক করে দিতে পারবো। এখন যদি আমি সলভ করি, এই গেস এখন ঠিক আসবে। টোটাল ডিফরমেশন হ্যাঁ ঠিক আসছে। এবার দেখাই দিই, সলিডের ম্যাটেরিয়াল এখনও এসএই 1035ই আছে আপডেটেডটা। এখন আর হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রেস আর টোটাল ডিফরমেশন কোথাও ভুল আসছে না, একদম প্রপারলি। টোটাল ডিফরমেশন আমাদের লাগবে না, আমাদের লাগবে খালি ইকুইভ্যালেন্ট স্ট্রেস। ইকুইভ্যালেন্ট স্ট্রেস দেখতে পাচ্ছি যে এটা খুব বেশি বাড়েনি। আগে কী ছিল মনে নাই, বাট 29 সামথিং ছিল, এখন হচ্ছে 31,000 31 কেএসআই আসছে। তো হচ্ছে খুব একটা ইনক্রিজ না। তো এটাও হচ্ছে 55 কেএসআই থেকে কম। তো হচ্ছে আমার সমস্যা নাই, আমার আগের ডিজাইনটা থেকেই আমরা এটা ইউজ করতে পারবো। তো এইটুকুই ছিল। আর হচ্ছে ওটার এই ভুলের জন্য আমি অনেক ক্ষমা প্রার্থী। খেয়াল করে ইয়াংস মডুলাসের ক্ষেত্রে ইএ ভ্যালু বসাতে হবে, এস ওয়াই এর ভ্যালু না। সো দেখে সরি আবার দ্যাট। আর হচ্ছে এইখানে এই ভিডিওটা শেষ। এখানে ইচ্ছা মতো সবাই হচ্ছে সলভ টলভ মানে ছবি টবি তুলে নেবেন, এইটুকুই। ওকে।